শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। ডোডো ঘুমের থেকে উঠলো, উঠে এখন ব্রাশটা হাতে নিয়ে খেলা করছে। তো ব্রাশটা হাতে নিয়ে খেলা করছে দেখে ওকে একবার বললাম ব্রাশটা করে নিতে। তবে ওর দাদু একবার আমাদের পাশের বাড়ি এক প্রতিবেশীর বাড়িতে গেলেন, তো ডোডোও কিন্তু ওর দাদুর সাথেই রওনা দিল। যাই হোক, ও যখন চলে গেল ঝটপট করে কাজগুলো সেরে নেই। কেন বলো তো, তাড়াতাড়ি করে কাজগুলো যদি হয়ে যায় তাহলে ডোডোকে একটু বেশ দেখতে পারবো, মুখ টুক ধুইয়ে খাইয়ে দিতে পারবো। তাই তাড়াতাড়ি করে এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। ওদিক দিয়ে ডোডোর ঠাম্মা বলছে চা বসাবি কিনা, তবে আমি বললাম না, বসাতে হবে না, আমার কাজ হয়ে গেছে, একেবারে চা বসিয়ে দেবো। আমাদের বাড়িতে কি হয় জানো তো, যেদিন আমার কাজ হয়ে যায় আমি বসে, আর যেদিন দেখা যায় আমার সকালে কাজটা হতে একটু লেট হয় সেদিন কিন্তু আমার শাশুড়ি মা বসিয়ে দেন। তো ওই যে এখানে কিন্তু ওই জলটা ছিল ঘর মোছার নোংরা জলটা, সেটা কুয়োর পাড়ে নিয়ে গেলাম, নিয়ে ফেলে দিয়েছি। এরই মধ্যে জানো তো ডোডো কিন্তু চলে এসছে, ও দাদুর সাথে ঘুরতে গেছিলো ওখান থেকে। তো বাড়ি আসাতে ওকে মুখটা ধুয়ে ব্রাশটা ভালো করে করিয়ে দিলাম। আর আমি বেশ কিছু কাচাকুচি সকালবেলা সার্ফ জল করে ভিজিয়ে রেখেছিলাম কুয়োর পাড়ে। তো সেই কাচাকুচিগুলোই এখন কেচে নিচ্ছি। জানো, সকালবেলা যদি কাচাকুচিগুলো করা হয় না তাহলে বেশ ভালো করে শুকিয়ে যায়। তাহলে একটু বেলায় যখন আগে কাচাকুচিগুলো করতাম, ওই ধরো রান্নার পর টাইমটায়, তখন কিন্তু ভীষণ বিরক্তিকর লাগতো আর দেখতাম কাচাকুচিগুলোও হতে চাইতো না। তাই সকাল সকাল ঝটপট করে কিছু কাচাকুচি সার্ফ জলে ভিজিয়েছি। বেশি কিছু ছিল না গো সেরকম, আমার ছিল একটা নাইটি আর যা যা থাকে, আর ছিল ডোডোর কিছু জামা প্যান্ট গামছা ওই স্নানের পরে আগের দিনের ওগুলো। আর এই যে এই লুঙ্গিটা ছিল শ্বশুরমশাইয়ের। তবে শ্বশুরমশাই বলেছিলেন যে বেলায় কাচাকুচি করবেন, তো সামনে ছিল বলে হাতের কাছে নিয়ে কাচাকুচিগুলো করছি। আর এইদিকে আমি কিন্তু নাইটিটা 2-3 বার করে আঁচার মেরে মেরে কাচলাম। কেন জানো তো, নাইটিটার মধ্যে না ভীষণ তেল চিটে হয়েছিল। প্রত্যেক দিন রান্না করি তো কাঠের উনানে, ভীষণ কালি নোংরা তেল এগুলো চিটচিট করে। তাই আমার নাইটিটা 2 দিন পর পরই কাচা ধোয়া করতে হয়। তো এই দেখো এদিকে চলে এসেছি একদম মাঠের কাছে। মাঠের কাছে আসাতেই মনটা যেন একবার খারাপ বলে ডাকলো। কেন বলো তো? কারণ কি বলো তো, এই যে মাঠের মধ্যে প্রত্যেক দিন আসতাম এদিকে, এসে জামা কাপড়গুলো মেলতাম, মাঠের কোন সবজিটা কত বড় হলো, কোন গাছটা কেমন ফসল দেবে, এগুলো নিজের মনের মধ্যে বেশ তর্ক বিতর্ক করতাম। তবে আজ এই মাঠে আসাতে দেখছি মাঠটা পুরো ফাঁকা, কোনো সবজিই নাই, হু হু করছে। এই কদিন ধরে তাও একটা বেশ আনন্দ কাজ করছিল, সবাই মাঠের মধ্যে আলু কুড়োচ্ছিল, মাঠে গাড়ি ছিল, ভ্যান আসছিল, আলুগুলো নিয়ে যাচ্ছিল, সেগুলো দেখে বেশ ভাল লাগছিল। তবে আজ যেন মনটা কেমন করছে। যাই হোক, কিছু করারও তো নেই। তবে আমি জিজ্ঞাসা করেছি জানো এরপরে কি বোনা হবে, এরপরে নাকি পাট বোনা হবে, মানে পাটকাঠি পাট শাক যেগুলো খায় সেই পাট বোনা হবে। তবে সেগুলো এই সময় লাগাবে, আবার সেই আষাঢ় শ্রাবণ মাসে উঠবে, আর তারপরে পাটগুলোকে জমিতে ফেলে জলে পচাবে, তারপরে কিন্তু পাট বের হবে। তো সেটাও ভীষণ ইন্টারেস্টিং। তবে যেন সেই সময়টা একদম বর্ষাকাল চলে আসে, তখন আর এদিকে আসাই যায় না। এই যে মোটামুটি করে কাজকর্ম শেষ, বাড়ির মধ্যে এই ছোট্ট বাগানটি তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটার কি নাম আমি জানি না, তবে ডোডোর বাবা এই ফুল গাছটা কিনে এনেছিল একটা, তোমার ওই যে বাড়ির ওপরে আসে ওই দাদার কাছ থেকে। মোটামুটি করে সমস্ত ফুলগুলোই মরা মরা হয়ে গেছে। তবে এই যে এই ফুলটা কিন্তু এখনও ফোটেনি, কিছু কিছু ফুল ফোটা শুরু হয়ে গেছে, এই গাছটাই ফুল ফুটবে। সিজন একদম শেষ গোড়ায় এসে পৌঁছিয়েছে। মোটামুটি করে ফুলগুলো নিজেদের মতো করে ছোট্ট ছোট্ট করে দিচ্ছে, ওদের আর কোনো এনার্জি নাই দেখেই মনে হচ্ছে। তবে এই যে হলুদ গোলাপ গাছটি ছিল না, ওই গাছটিতে দেখো আবারও একটি কুড়ি এসছে, বেশ ভাল লাগলো দেখে। আর আমার শ্বশুরমশাই কিছুদিন আগে লঙ্কা গাছের চারা বুনেছিল, বেশ কিছুটা লঙ্কা গাছ বড় হয়েছে, কিছুটা মাঝার সাইজ, আর কিছুটা একদম চারা রয়ে গেছে। আর এই দেখো এইদিকে গাছগুলো পরিচর্যা করে চলে এসেছি চা মুড়ি খেতে। আজ জানো তো ঘরে বিস্কুট বাড়ন্ত হয়েছে, তবে ডোডোর পাপা একটু বেলা হলেই দোকানে যাবে, ও এখনো ঘুমোচ্ছে, সেই কারণে জানো তো মুড়ি দিয়েই চাটা আজ খেয়ে নিলাম।
কাল শ্বশুরমশাই বাগান থেকে দেখো লাউয়ের শাক নিয়ে এসেছিল, তবে কাল আর লাউয়ের শাকটা করা হয়নি, আজকের জন্য তুলে রেখেছিলাম, তাই লাউয়ের শাকটা এখন কাটা বাছা করতে এসেছি। জানো তো বন্ধুরা, আমাদের না সময়টা এখন ভীষণ খারাপ যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কেন বলো তো? মানুষের খারাপ ভালো সময় নিয়ে কিন্তু দৈনন্দিন চলতে হয়। খারাপ সময়টাকে সবসময় খারাপ বলে মন খারাপ করেও থাকতে নেই, তাহলে খারাপটা আরও জাঁকিয়ে বসে। খারাপ সময় যতটা পারা যায় নিজেদেরকে একটু আনন্দের মধ্যে রাখার, সেরকমই রাখতে হয়। আমরা বাড়ির সকলেই জানি এখন আমাদের সেরকমভাবে ভালো সময় যাচ্ছে না, খারাপ সময় যাচ্ছে, কিন্তু সকলেই কিন্তু সেটাকে প্রশ্রয় দিচ্ছি না। মনের মধ্যে যতই কষ্ট হোক না কেন, সময়টাকে ঠিক পার করে দেওয়ার চেষ্টা করছি। তবে এই সময়টাই এরকমই যায় যেন প্রত্যেক বছর, এবছর বলে নয়। ওই চৈত্র মাস যায়, বৈশাখ মাস আসে, তখন কিন্তু সময়টা আবার ঠিকঠাক আসে। তবে জানো তো, আমি মা হয়ে চৈত্র মাসের শেষের দিকে মনটা এত খারাপ করে কি বলবো, যখন ছেলেটাকে একটা পয়লা বৈশাখের জামাও কিনে দিতে পারি না। তবে দেয়া হয় ঠিকই, অনেকটা লেটে। তো চারিদিকে সবার কেনাকাটা শুরু হয়ে যায়, মনটাও ভীষণ খারাপ লাগে। তখন মনে হয় ইস, ছেলেটাকে যদি এখন একটা জামা কিনে দিতাম ভালো হতো। তবে হ্যাঁ, এটা নয় যে ওকে দেওয়া হয় না, দেওয়া ঠিকই হয়, তবে অনেকটা দেরি হয়ে যায়, সেটা ভেবেই মনটা খারাপ লাগে। কিন্তু আমরা গ্রামের মানুষ, আমাদের তো এরকমভাবেই চলে, তাই না বলো? শহরের মানুষরা সময়ের সময় তাল মিলিয়েই চলতে পারে। আমাদের হয়েছে পয়লা বৈশাখের 3-4 দিন আগে আনা হয়। যাই হোক, সেগুলো নিয়েও আমি খুব একটা বেশি মন খারাপ করি না, তবে এক এক সময় মনটা কেমন যেন করে ওঠে। যাই হোক, ওইদিকে আমার লাউয়ের শাকগুলো কাটা হয়ে গেছে, আর এই দেখো এইদিকে সর্ষে গাছগুলো দিয়ে আমি কিন্তু জ্বালানি দিচ্ছি। এখনও অবধি সর্ষে গাছের জ্বালানি চলছে, তবে যেটুকু মনে হচ্ছে কাল আর পরশু এই 2 দিন হলেই কিন্তু সর্ষে গাছের জ্বালানিগুলো শেষ হয়ে যাবে। উফ, দম ফেলে একটু বাঁচবো বটে। কেন বলো তো? এই সর্ষে গাছের জ্বালানি ঠিক পাতার মতো, দাও দাও করে চলে, আবার দপ করে নিভে যায়। এই দেখো, ধপ করে ধরে গেল, আবার ধপ করে নিভে যাবে ক্ষণিকের, একটুও ভাল লাগে না। তবে এই সর্ষে গাছের জ্বালানিগুলো শেষ হলে শুরু করব পাতা। গাছ থেকে যে অঝরসে পাতা পড়ছে, সেই পাতা দিয়ে রান্না করা। আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, শাল পাতা, গাব পাতা, বিভিন্ন গাছের পাতা দিয়ে কিন্তু জ্বালানি করব। অলরেডি দেখো 2 বস্তা মতো পাতা রাখা আছে, তবে এই পাতাগুলো এখনও হাত দিইনি। আমি ঠিক করেই নিয়েছি এই গাছগুলো আগে শেষ হবে, তারপর পাতায় হাত দেব। তবে জানো তো, এই সর্ষে গাছের যে ছাইগুলো হয়, এগুলো দিয়ে নাকি ভীষণ সুন্দর করে বাসন মাজা যায়। সেই বুদ্ধিটাও কিন্তু আমার মা দিয়েছে। আমি একবার ট্রাই করব, জানো, আমার ভীষণ ইচ্ছে যে নাকি ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয় বাসনপত্র, দেখবো কতটা কি হয়। আগেকার দিনের জিনিসগুলো এরকম করে মানুষ চালাতো, তবে সে আগেকার দিনে ফিরে যেতে পারবো না, তবে কিছু কিছু জিনিস ট্রাই করে দেখি না। সব সময় না হলেও কিছু কিছু সময় করব, দেখি যদি ভালো হয় ওভাবেই করব। যাই হোক, এইদিকে লাউয়ের শাকটা শুধু আলু দিয়ে চচ্চড়ি মতো করেছি, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, বেশি কিছু দিইনি জানো, সর্ষে পোস্ত কিছুই দিইনি, একদম নর্মাল করেছি। আজকে রবিবারের মেনুতে একদম খাবারটা যেন কেমন লাগছে। তাও কেমন লাগছে সেটাকে ভেবে আমি বসে থাকি না, এটা নিয়ে আমরা বাড়ির সকলে ভীষণ আনন্দে। জানো তো, ডোডোকে নিয়ে এমন করে মানুষ করেছি আমি, যাতে ওর নিরামিষ খেতে গেলেও যেন 2বার ভাবতে না হয়। ওকে যদি বলি পাপা আজকে আলু আছে পাতে, ওর ভীষণ খুশি হয়, এত খুশি কি বলবো তোমাদেরকে। আর জানো তো, নিজেদের সময়ের মতো সন্তানকেও তৈরি করতে হয়। এদিক দিয়ে বেগুন আলুর তরকারিটা হয়ে গেল, ঢেলে রেখে দিলাম, এখন ঘরে নিয়ে যাচ্ছি জায়গা মতো রেখে দেবো বলে। আমার ওদিক দিয়ে কাজকর্ম হয়ে গেল, আর এদিকে দেখো ঝাড়ু দিচ্ছি বারান্দাটা। এই বারান্দার মধ্যে ভীষণ নোংরা ছিল, সমস্ত খাবার দাবার ঘরে এনে রাখলাম, ভাত তরকারি সমস্ত কিছু রাখার পর ঘরটা ঝাঁট দিচ্ছি। এখন রান্নার পর সেরকমভাবে কিছুই কাজ থাকে না, এই বাসনপত্রগুলো মাজতে হয়, ডোডোর জুতো এগুলোকে একটু পরিষ্কার করতে হয়, আর উনুনটা লেপতে হয়, আর একটু ঘরগুলো ঝাঁট দিয়ে দিতে হয়। আর আগে যেন
কি করতাম, কাপড় জামা কাচতাম, ধুতাম, তুলতাম, এতে করে অনেকটা বেলা হয়ে যেত। তো এগুলো এখন করতে হচ্ছে না বলে বেশ ভাল লাগছে। সকালে যেহেতু করে নিই, বেলা হতে না হতে একদম সুন্দর করে শুকিয়ে যায়। ওইদিকে ওই দেখো জানলাটি বন্ধ করে রাখলাম, স্নান করে নিয়েছি এখন। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 2:30টা মতো। স্নান করে ডোডোকে খাওয়াবো, তবে ডোডো এখন ঘরে শুয়ে আছে। ওকে ওঠাবো, উঠিয়ে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। আর আমিও স্নানটা সেরে নিয়েছি। এ দেখো ক্রিম এখনও অবধি মাখতে হচ্ছে। কেন বলো তো, ঠান্ডাটা এখনও অবধি সকাল হলে লাগে বলে স্কিনটাও একটু দেখবে সময়ের সাথে সাথে স্নান সেরে আসার পর ড্রাই ভাব লাগে। তাই ওই যে মুখের ক্রিমটা একটু দু হাতে বুলিয়ে নিই, এতে করে হয়ে যায়। তবে ভীষণ শীত থাকলে এটা আবার হতো না। যাই হোক, ভগবানের নাম নিয়ে তেল সিঁদুরটা লাগিয়ে দিলাম। আর আজ জানো তো, বাড়ির সবার আগে ডোডোর স্নান হয়েছে, তারপর আমার বাড়ির সকলের এখনো অবধি স্নান হয়নি। শ্বশুর মশাই নিজের কাজ নিয়ে ব্যস্ত, শাশুড়ি মা বসে আছেন, আর ডোডোর পাপা তো কাজে গেছে, আসেনি। সেই কারণে জানো তো, সবার কাজকর্মগুলো এখনো অবধি ঠিকঠাকভাবে হয়নি। আমি স্নানটা করে নিয়েছি। আর স্নান করার পর এত শরীর খারাপ করছিল, অনেকক্ষণ শুয়েছিলাম, উঠেছি 5টার সময়। এই দেখো 5টায় উঠে ভাত খাচ্ছি। এই বেগুন আলুর তরকারি, আর ওইদিকে আছে আমার লাউয়ের শাক। আর এই যে আমাদের সামনের বাড়ি রাহুলের মা আমার শাশুড়ি মাকে একটু কচুর শাক দিয়েছে, ওই কচুর শাকটাই নিয়ে আমি একটু খাচ্ছি। ভীষণ ভাল লাগে যেন এই সময় একটু কচুর শাক, একটু অন্যান্য শাকে স্বাদ নিতে। তবে এখন আবার পাটের শাকটা উঠছে, মনে হচ্ছে কবে খাওয়া হবে। নতুন সবজির কদর সবাই দিতে জানে, তাই না বলো? খাওয়া দাওয়ার পর একটু শুয়ে রেস্ট করলাম, তারপরে সন্ধ্যা প্রদীপ দিতে এসেছি। ডোডো বিছানার মধ্যে খেলা করছে, ধূপ ধাপ করে সমস্ত জিনিসপত্রগুলো নিচে ফেলে দিচ্ছে। কী যে রাগ লাগছে, আবারও তুলে দিচ্ছি, ও আবারও ফেলে দিচ্ছে। যাই হোক, ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেল। এখন বাজে রাত্রি 9টা, ডোডোর পাপা এসছে কাজের থেকে, ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা চলো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। আর হ্যাঁ, নতুন পুরনো যেই বন্ধুই আছো না কেন, সকলেই আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকা কিন্তু আমার একান্ত দরকার।